হ্যালো এভরিওয়ান, আমি জয়ীর মা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, এপ্রিল মাসের আজকে 4 তারিখ। এই দেখো, আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার 9 মাসের বাচ্চার জন্য কি খাবার আজকে রান্না করব। আর তার সঙ্গে দেখাবো আজকে আমরা নিজেরা কি কি রান্না করেছি। চলো সেই সম্পূর্ণ ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এখানে রয়েছে কাঁকড়া। এটাকে কিন্তু বলে মেঠো কাঁকড়া। আমি সেটাকে প্লাস্টিক থেকে নামালাম। আর এইদিকে দেখো, মেয়ের জন্য ভাই নিয়ে এসেছে শিঙি মাছ। সেটাকেই জলের মধ্যে রাখা হয়েছে। এরপরে কিন্তু এটাকে অন্য বড় পাত্রের মধ্যে রাখা হবে। এটাকে জিয়ে রাখা হয় জল দিয়ে। তো প্রতিদিন তুলে তুলে রান্না করা হয়। আর এই দেখো, কাঁকড়াগুলো আজকে রান্না করা হবে। আমি কিন্তু কাঁকড়া কাটতে ভীষণ ভয় পাই। আর আমার ভাই আজকে এই কাঁকড়াগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে দেবে। আর ও কিন্তু খুব সুন্দর করে কাটিং করতে পারে। যে কোনো কিছু, মাছ বলো, যে কোনো সবজি বলো, ভীষণ মানে এক একজন একটা এক্সপার্ট থাকে না, আমার ভাই ভীষণ সুন্দর কাটতে পারে। আর যেহেতু আমি কাঁকড়া ভীষণ পছন্দ করি, তাই আজকে ভাই বাজার থেকে এটা নিয়ে এসছে। ও আজকে বাজারে গেছিলো। আর কাঁকড়াগুলো দেখো দৌড়াদৌড়ি করছে। জানো তো, এই কাঁকড়া দিয়ে বিভিন্ন রেসিপি হয়। যেরকম আজকে আমি যেটা বানাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর তোমরা কীভাবে কাঁকড়া রান্না করো অবশ্যই আমাকে জানিও। অ্যাকচুয়ালি কাঁকড়া জানো তো একটা মিষ্টি মিষ্টার তো ভাব রয়েছে। এটা আমি না ভীষণ কষি রান্না পছন্দ করি না, তার কারণ এতে কাঁকড়ার যে স্বাদটা সেটাই পাওয়া যায় না। আর এইদিকে কাঁকড়াগুলোকে একটা গামলার মধ্যে তোলা হচ্ছে, যাতে হচ্ছে এদিক ওদিক ছড়িয়ে না চলে যায়। আর কত দৌড়াদৌড়ি করছে তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটার কিন্তু ডাল কিন্তু আটকানো। এদিকে হবে পালং পনির, যে কারণে পনিরটা প্রিপারেশন চলছে। আর এইদিকে আমি মেয়ের জন্য বানাবো শিঙি মাছ দিয়ে পনির দিয়ে আর পালং শাক দিয়ে একটা রেসিপি বানাবো মেয়ের জন্য, যে কারণে মাছে দেখো হলুদ মাখিয়ে নিচ্ছি, নুনও মাখিয়েছি সামান্য। আর আমি এই শিঙি মাছটাকে প্রথমে হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করেছি। দেখো পুরো সাদা হয়ে গেছে মাছগুলো। এভাবে পরিষ্কার না করলে কিন্তু হয় না মাছ। আর এদিকে পনিরগুলোকেও টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। খুব সামান্য তেল দিয়ে আমি আমার মেয়ের রান্নাটা বানাই। কখনো বাটারও দিই, কখনো ঘিও দিই, যেদিন যেটা হাতের কাছে পেয়ে যাই, মানে খুব তাড়াতাড়ি করে রান্না করি তো মেয়ের জন্য, তো সেদিন সেটা দিয়ে দিই। আর বেসিক্যালি আমি হচ্ছে যে বাটারটাই ইউজ করি। তো আজকে তেলটা দিলাম। এই দেখো, এদিকে হচ্ছে মাছটাকে খুব হালকা ফ্রাই করব, খুব বেশি না। তারপরে মাছটা তুলে নিয়ে পালং শাকটাকেও হালকা ফ্রাই করে নেব, জাস্ট যাতে সবুজ ভাবটাও থাকে। আর এদিকে দেখো পনিরটাও হচ্ছে গিয়ে খুব হালকা ভেজে তাতে আমি জল দিয়ে দিলাম। আমি আমার মেয়ের জন্য যে রান্নাটা করি সেটাতে কিন্তু একদম বেশি মশলা দেই না। দেখো জল দিয়ে দিয়ে খুব সামান্য একটু নুন দিলাম, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছি। আর তারপরে দেখো মাছটা আর পালং শাকটা দিয়ে দেবো। আর অন্যদিন রান্না করলে এর মধ্যে বিভিন্ন ভেজিটেবল দিই, গাজর দিই, বিনস দিই, কখনো রাঙা আলু দেই, কখনো তোমার ব্রোকলি দেই। তো এক একদিন এক এক রকম দেই। তো সেভাবেই রান্না করি মেয়ের জন্য। আর এদিকে আর একটা কড়াইতে আমাদের জন্য হচ্ছে পালং পনির। এই পালং পনিরটা কিন্তু তোমরা বিভিন্ন কিছু দিয়ে খেতে পারো, যেরকম রাইস দিয়ে খেতে পারো, যেরকম নান দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, সমস্তটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। এই পালং পনিরের রেসিপিটা কিন্তু একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। দেখো এদিকে মেয়ের মাছের ঝোলটাও কিন্তু প্রায় রেডি। তো তোমরা যদি বলো তো আমি একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না। দেখো এদিকে পালং শাকের পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। আর প্রথমে যে মশলাটা দেখছিলে, দেখো পনিরটা কতটা সফট, কতটা সুন্দর তুলতুলে। এভাবে পনির রান্না করলে কিন্তু ভীষণ সফট হয়। আর পনির কিন্তু বেশি ভাজতে নেই, এতে পনির হচ্ছে শক্ত হয়ে যায়, যেটা খেতেও কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি প্রথমে পনিরটাকে একটুখানি হালকা ভাপিয়ে নিই, তারপরে পিস করে হালকা ফ্রাই করি, কিন্তু আজকে করিনি।
তো আজকে ডিরেক্ট আমি হচ্ছে একদম কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম, এটা প্রথমে আমি যে মশলাটা করছি, আমি একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব কী কী মশলা দিয়ে রান্না করেছি, আর হয়েছিল কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর এইদিকে কাঁকড়াটাকে কিন্তু আমার ভাই খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো আজকে যেভাবে রান্না করছি চলো দেখে নিই। এইদিকে হচ্ছে একটু আলু ঝিরিঝিরি করে কেটে ওটাতে নুন মাখিয়ে রেখে দিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা, সেটা ওই আলুর মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দেবো। এতে কিন্তু মানে নুনটা খুব ভালো ঢোকে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার সবগুলো খুব সুন্দর মজে যায়, এতে রান্নাটা ভীষণ সুন্দর হয়। এই দেখো একটু ঢেকে রেখে দেবো। এইদিকে এই প্রিপারেশনটা তৈরি করে নিয়ে তারপরে আমি কাঁকড়াটাকে ম্যারিনেশন করব। আর কাঁকড়াটা ম্যারিনেশনের জন্য কি কি দিচ্ছি দেখো। হলুদ দিচ্ছি, এখানে হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। কিচ্ছু না, কোনো হাবি জাবি কোনো মশলা না, সামান্য নুন, হলুদ আর হচ্ছে গিয়ে তেল। আর এইটার ওপরেই কিন্তু এই রান্নাটা হয়। আর এতে খুব সুন্দর মানে কাঁকড়ার গায়ে হচ্ছে গিয়ে তোমরা প্রপার স্বাদটা পাবে কাঁকড়ার। এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তারপরে দেখো সর্ষের তেল আমি একটু আলুটাতেও দিয়ে দিলাম, একটু কাঁকড়াতেও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখাবো যাতে নুন ঝালটা পুরো কাঁকড়ার মধ্যে লেগে যায়। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে কাঁকড়ার যে দাঁড়গুলো দেখতে পাচ্ছ না, এইটা দিয়েও আর একটা রেসিপি হয়। তোমরা এটা দিয়ে বাঁধাকপিও জন্য খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। বা এইগুলো দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়িও হয়, আর সেটাও তোমরা বানিয়ে খেতে পারো, সেটাও ভীষণ ভীষণ ভালো লাগে। আমি বানাই, আর ওগুলো বানালে না আমার কত তো ভীষণ ভালো খায়, ওই দিয়ে ওই খাওয়া হয়ে যায়, অন্য কিছু লাগে না। আর এইদিকে দেখো আমি খুব সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোকে প্রথমে আলুটাকে মাখিয়ে নিলাম, তারপরে এবার কাঁকড়া দিয়ে আবারও একটু ভালো করে মাখাবো। মাখিয়ে তারপরে একটু সামান্য রেখে দেবো, রেখে দিয়ে তারপরে কিন্তু আমি মানে এতে বসাবো, বসিয়ে রান্নাটা করবো। এই দেখো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। জল দিয়ে ঢেকে ঢেকেই রান্নাটা হবে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ, বিশ্বাস করো ভীষণ তাড়াতাড়িও হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে।